হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC10 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 1719 খ্রিস্টাব্দে মুঘল এবং মারাঠাদের মধ্যে যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অর্থাৎ বালাজি বিশ্বনাথের সাথে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের যে চুক্তিটি হয়, সেই চুক্তিটি বা তার যে সন্ধিটি হয়, সেই সন্ধি নিয়ে তার যে টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে এই ভিডিওটিতে তার অ্যান্সারটি নিয়ে আলোচনা করব। দেখো, 1719 সালের এই সন্ধি প্রথমে বালাজি বিশ্বনাথের সাথে সম্পাদিত হয় মুঘল সেনাপতি সৈয়দ হোসেন আলীর সাথে, এবং এই সন্ধিটি হয় 1714 সালে। পরবর্তীকালে 5 বছর পর অর্থাৎ 1719 সালে গিয়ে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এই সন্ধিটিকে অনুমোদন করেন। অর্থাৎ এখানে কিন্তু আমরা দুটি সাল পাবো, একটি 1714 সাল, যে 1714 সালে প্রথম সেনাপতি মুঘল সেনাপতি সৈয়দ হোসেন আলীর সাথে বালাজি বিশ্বনাথের এই মুঘলদের সাথে সন্ধিটা হচ্ছে, মুঘল মারাঠা সন্ধি। এবং পরবর্তীকালে গিয়ে যখন মোহাম্মদ শাহ সিংহাসনে বসছেন, তখন তিনি এই সন্ধিটাকেই 1719 সালে অনুমোদন করছেন। তা উত্তরটি তোমরা এইভাবে লিখবে: বালাজি বিশ্বনাথ যখন পেশোয়া পদে বসেন মুঘল দরবারে, তখন প্রবল প্রতিদ্বন্দ্বিতা চলছে। সৈয়দ ভ্রাতৃদ্বয় অর্থাৎ সৈয়দ হোসেন আলী ও সৈয়দ আবদুল্লাহ খাঁ তখন সাম্রাজ্যের সর্বশেরবা। মুঘল সম্রাট ফারুক শিয়র এদের সাহায্যে সিংহাসনে বসলেও তাদের ক্ষমতাচ্যুত করার জন্য চক্রান্তে লিপ্ত। সম্রাটের বিরুদ্ধে আসন্ন সংঘর্ষে মারাঠাদের সাহায্য লাভের উদ্দেশ্যে 1714 খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি সৈয়দ হোসেন আলী পেশোয়ার সঙ্গে এক গোপন সন্ধি স্বাক্ষর করেন। তোমরা এইখান থেকে প্যারা করতে পারো। দেখো, এই সন্ধির শর্তানুসারে অর্থাৎ যে সন্ধিটা হয়েছিল তার শর্তগুলো দেখো। 1, মুঘল সম্রাট শিবাজি অধিকৃত রাজ্যের উপর তার দাবি ত্যাগ করেন। 2, দাক্ষিণাতের কিছু অঞ্চল যথা খানদেশ, গন্ডোয়ানা, বেরার, কর্ণাটক, হায়দ্রাবাদ শাহুকে ছেড়ে দেওয়া হয়। 3, দাক্ষিণাতের মুঘল অধিকৃত 6টি সুবা থেকে শাহু চৌথ স্বদেশমুখী আদায়ের অধিকার পান। এবং 4, এর বিনিময়ে শাহু মুঘল সম্রাটকে বার্ষিক 10 লক্ষ টাকার কর দিতে এবং দাক্ষিণাতের শান্তি শৃঙ্খলা রক্ষা ও মুঘলদের সাহায্যের উদ্দেশ্যে সম্রাটের ব্যয়ে 15,000 অশ্বারোহী সেনা রক্ষণাবেক্ষণে সম্মত হন। বলা বাহুল্য, এই সন্ধির ফলে দাক্ষিণাত্যের ওপর থেকে মুঘল অধিকার কার্যত বিলুপ্ত হয়ে যায়। মারাঠা অধিপতি শাহুর মর্যাদা বৃদ্ধি পায় এবং তিনি মহারাষ্ট্রের আইনসম্মত শাসক হিসেবে স্বীকৃতি পান। মুঘল বাদশাহের ব্যয়ে মারাঠারা 15,000 অশ্বারোহীর অধিপতি হয়। এই বাহিনী মুঘলদের সাহায্যের জন্য গঠিত হয়, অর্থাৎ বাদশাহ মারাঠাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। এই সন্ধির শর্তানুসারে মুঘল কর্তৃত্ব স্বীকার করে বালাজি বিশ্বনাথ শিবাজির স্বাধীনতার আদর্শকে বিসর্জন দিয়েছিলেন ঠিকই, তবু একথা মানতে হবে যে মুঘল কর্তৃত্বের স্বীকৃতি ছিল নামেমাত্র মুঘল কর্তৃত্ব স্বীকার করলেও মারাঠা ইতিহাসে এই সন্ধি ছিল একটি যুগান্তকারী ঘটনা, এবং এর দ্বারা মারাঠারা যথেষ্ট শক্তি ও মর্যাদার প্রতিপত্তি অধিকারী হয়। দাক্ষিণাত্যের চৌথ ও স্বদেশমুখী আদায়ের অধিকার দিয়ে মারাঠাদের মুঘল সাম্রাজ্যের প্রদেশগুলির রাজস্ব ব্যবস্থার অংশীদার করা হয়, এবং এর ফলে রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রেও তারা মুঘলদের সমান অংশীদার হিসেবে স্বীকৃতি পায়। স্যার রিচার্ড টেম্পল 1714 খ্রিস্টাব্দের এই সন্ধিকে মারাঠা সাম্রাজ্যের উত্থানের ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছেন। পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা। এই সন্ধির শর্ত অনুসারে বালাজি বিশ্বনাথ 15,000 সৈন্যসহ দিল্লিতে আসেন, এবং এই সময় থেকেই মারাঠারা দিল্লির রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করে। মুঘল দরবারের রাজনীতিতে তিনি সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সমর্থক ছিলেন। মারাঠাদের সাহায্যে সৈয়দ ভ্রাতৃদ্বয় সম্রাট ফারুক শিয়রকে সিংহাসনচ্যুত করে মোহাম্মদ শাহকে সিংহাসনে বসান। মোহাম্মদ শাহ 1714 খ্রিস্টাব্দের সৈয়দ হোসেন আলীর সঙ্গে বালাজি বিশ্বনাথের সম্পাদিত চুক্তিটি অনুমোদন করেন। অর্থাৎ এখানে কিন্তু 1719 সালে গিয়ে তিনি এই সন্ধিটা অনুমোদন করছেন। অর্থাৎ 1714 সালে যে সন্ধি হচ্ছে সৈয়দ হোসেন আলীর সাথে বালাজি বিশ্বনাথের, সেই সন্ধিটাই 1719 সালে অপরিবর্তিত থাকছে। এইভাবে নিজ সমর্থনপুষ্ট ব্যক্তিকে দিল্লির সিংহাসনে স্থাপন এবং বাদশাহের মিত্র হিসেবে দিল্লির দরবারে মারাঠাদের উপস্থিতি তাদের রাজনৈতিক মর্যাদা বহু লাংশে বৃদ্ধি করে। এর ফলে আগামী দিনে মারাঠা সাম্রাজ্যের ভিত্তি নির্মিত হয় এবং বালাজি বিশ্বনাথের আমলে মারাঠারা দুর্ধর্ষ শক্তিতে পরিণত হয়। তো এই ছিল 1719 সালে মুঘল মারাঠা যে চুক্তি বা সন্ধি, বা প্রশ্ন ঘুরেও আসতে পারে 1714 সালের মুঘল মারাঠা
সন্ধি বা চুক্তি, তার প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। এটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যদি কোনো প্রশ্ন তোমাদের তার উত্তরের প্রয়োজন হয় তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তার ভিডিও লেকচার ক্লাস সহ তার অ্যান্সারটি তোমাদের সামনে খুব দ্রুত এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।